আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন শিষ্যকে নিয়ে যখন তার আমলের কথা, সাধনার কথা তার শিষ্যদের পরিবেশন করছে, ঠিক তখনই এক নতুন শিষ্য এসে বলছে, হুজুর, হে আমার প্রিয় নবী, আপনি খুন, রাহাজানি, ডাকাতি এত সব লোক করছে, তাদের শাস্তিরও নাকি বিধান আছে কোরআনে। তো হে হুজুর, আপনি বলুন, যে মিথ্যা কথা বলে তার কি শাস্তি আছে? তখন আমাদের নবীজি বললেন যে, দেখো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না। তো হুজুরের সামনে আর দ্বিতীয়বার প্রশ্ন করতে সাহস পায়নি। সে চলে এসেছে বাড়ি। সে বলছে, তাই তো, আমাদের নবীজি বললেন যে মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না, আমি তো দেখছি অহরহ মিথ্যা কথা বলছে। তো তিনি তখন আবার কয়েকজনকে জোগাড় করে আবার নবীজির কাছে গেলেন। বলছে, হে আমার নবী, আপনি বলুন, আমি দেখতে পাচ্ছি অহরহ মিথ্যা কথা বলছেন, আপনি বলছেন মিথ্যা কথা বলে না মুসলমানরা, এটা কি করে হয়? বলছে, আমি তো বলছি মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না। তিনি আবার চলে এসেছেন। এরপর তিনি আর নবীজির কাছে যেতে সাহস পাননি। নবীজির এক প্রিয় শিষ্য আবু বক্কর তার কাছে গেলেন। তাকে গিয়ে বললেন, হে হুজুর, আপনি বলুন, আমাদের নবীজি বললেন যে মুসলমানরা মিথ্যা কথা বলেনি, তো আমি তো দেখছি ধারে পাশে মুসলমানরা অহরহ মিথ্যা কথা বলছে। এমন কোনো মুসলমান খুঁজে পায়নি প্রায়ই যে মিথ্যা কথা বলে না। তখন আবু বক্কর সাহেব তাকে ব্যাখ্যা করে বললেন, বলছে, মুসলমান কাকে বলে জানো? আগে জানতে হবে মুসলমান কাকে বলে। মুসলমান বলে একটা জাতি কিংবা মুসলমান বলে একটা সম্প্রদায় এরকম কিছু নয়। মুসলমান কথার অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে সাধনার দ্বারা। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো কাজই পৃথিবীতে সম্ভব নয়, তুমিই করাচ্ছ বলে করতে পারছি, তুমিই বলাচ্ছ বলে বলতে পারছি। সে যখন আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করে ফেলে, তখন সে মুসলমান হয়। আর তখন সেই মুসলমান হয় মানে আত্মসমর্পণ করলেই তবে মুসলমান। মুসলমান কোনো জাতীয় নয়, কোনো সম্প্রদায় নয়, কোনো বিশেষ ধর্মাবলম্বীর লোকও নয়। আত্মসমর্পণকারী আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করেছে সেই মুসলমান। সে কোনো দিন মিথ্যা কথা বলে না। তখন তার কাছে পরিষ্কার হলো, তাই মুসলমান একটা ভাষা নয়, মুসলমান একটা জাতি নয়, মুসলমান একটা সম্প্রদায় নয়। মুসলমান কথার অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে সেই হচ্ছে মুসলমান। সেই মুসলমান কোনো দিন মিথ্যা কথা বলে না। ধন্যবাদ।